ফুলেল ভালোবাসায় সিক্ত বেগম জিয়া লন্ডন থেকে দেশে ফিরলেন দুই পুত্রবধূকে নিয়ে। আরও ঐক্যবদ্ধ হবে বিএনপি, আশা নেতাকর্মীদের। আমাদের নেত্রীকে দেখার পর আমাদের সকল ক্লান্তি চলে গেছে, আমাদের হৃদয়ের পিপাসা মিটেছে। ওনাকে আল্লাহ দীর্ঘজীবী করেন। আমি লন্ডন থেকে এখানে এসে রাজপথে দাঁড়িয়েছি। তার দেশে ফিরে আসা এটা আমাদের গণতন্ত্রের উত্তরণের পথকে আরো সহজ করবে। 17 বছর পর মাতৃভূমে তারেক পত্নী ডক্টর জুবাইদা। অল্প সময়ের মধ্যে তারেক রহমানেরও ফেরার আশা। জুবাইদা রহমান আজকে এসছেন, সেই দিন বেশি দূরে নয় যেই দিন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশে প্রত্যাবর্তন করবে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি মাকসুম আলম খান এবং আমি আফরোজা মৌটুসী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সংবিধান সংশোধনে গণভোটের বিধান চায় এনসিপি। স্থানীয় ভোটে দলীয় প্রতীক প্রত্যাহার সহ 75 প্রস্তাব। 15 মের পর আলোচনার দ্বিতীয় ধাপ শুরুর আশা ঐকমত্য কমিশনের। ঈদুল আজহায় টানা 10 দিন বন্ধ অফিস আদালত। উপদেষ্টা পরিষদের সভায় ছুটি অনুমোদন। 1 সপ্তাহের মধ্যে কার্যকর হবে সাইবার সুরক্ষা আইন, জানালেন ডক্টর আসিফ। সরকারি গ্যাস বোতলে ভরে বেসরকারিভাবে বিক্রি। বিপিসির বিরুদ্ধে বছরে লাখ কোটি টাকা আত্মসাতের প্রমাণ পেল দুদক। আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন। লন্ডনে 4 মাস চিকিৎসা নিয়ে দেশে ফিরে হাজার হাজার নেতাকর্মীর ভালোবাসায় সিক্ত হলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দলীয় প্রধানের প্রত্যাবর্তন ঘিরে বিমানবন্দর থেকে ফিরোজার পথে পথে ঢল নামে মানুষের। বেগম জিয়ার সঙ্গে এসেছেন দুই পুত্রবধূ। এর মধ্যে 17 বছর পর দেশে ফিরলেন ডাক্তার জুবাইদা রহমান। তারেক রহমানও অল্প সময়ের মধ্যে দেশে ফিরবেন বলে জানান ডাক্তার AZM জাহিদ হোসেন। মিজানুর রহমানের ক্যামেরায় আহমেদ সালেহিনের রিপোর্ট। সকাল 10:40 বেগম খালেদা জিয়াকে বহনকারী কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ছুতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন বিএনপি নেতাকর্মীরা। দুই পুত্রবধূকে নিয়ে বিমানবন্দর থেকে বের হওয়ার সময় তৈরি হয় আবেগঘন পরিবেশ। যুক্তরাজ্যে 4 মাস চিকিৎসা শেষে ঢাকায় ফেরেন বিএনপি চেয়ারপারসন। বিমানবন্দরে তাকে স্বাগত জানান দলের মহাসচিব মির্জা ফখরুল সহ জ্যেষ্ঠ নেতারা। বেগম জিয়ার সঙ্গে দেশের মাটিতে 17 বছর পর পা রাখেন তার পুত্রবধূ তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। সঙ্গে ছিলেন ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকর স্ত্রী সৈয়দা শামিলা রহমান সিথি। বাসার উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় বিমানবন্দরের 8 নম্বর গেটে উপস্থিত গণমাধ্যম কর্মীদের দিকে হাত নেড়ে শুভেচ্ছা জানান সাবেক প্রধানমন্ত্রী। এদিকে দলীয় নেত্রীকে অভ্যর্থনা জানাতে পথে পথে তখন জনস্রোত। নেতাকর্মীর ঢল পেরিয়ে গুলশানে বাসা ফিরোজা অভিমুখী ছুটতে থাকে বেগম জিয়ার গাড়িবহর। ভিড় সামলাতে নিরাপত্তায় নিয়োজিত সেনা ও বিমান বাহিনী সহ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের বেশ বেগ পেতে হয়। বিমানবন্দর সড়কে ওঠার পর নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে পরিস্থিতি। ফুটপাত থেকে কর্মীরা নেমে আসেন মূল সড়কে। দলের কর্মীদের আবেগ ও ভালোবাসার কাছে হার মানে সব নির্দেশনা। জাতীয় ও দলীয় পতাকা হাতে বেগম জিয়াকে অভ্যর্থনা জানান তারা। এ সময় অনেকটা স্থবির হয়ে পড়ে বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত সড়ক। এর আগে বিএনপি মহাসচিব গণমাধ্যমে জানান বেগম জিয়ার দেশে প্রত্যাবর্তনে গণতন্ত্র উত্তরণের পথ সহজ হবে। আমাদের জন্য, জাতির জন্য আজকে একটা আনন্দের দিন। তার দেশে ফিরে আসা এটা আমাদের গণতন্ত্রের উত্তরণের পথকে আরো সহজ করবে। দেশকে বৈষম্যহীন একটা পরিস্থিতির দিকে নিয়ে যেতে সহযোগিতা করবে। 14 ঘন্টা সফর শেষে বিমানবন্দর থেকে গুলশানে বাসায় পৌঁছতে সময় লাগে প্রায় 2.5 ঘন্টা। তার বাসভবনের সামনেও তখন নেতাকর্মীদের উপচে পড়া ভিড়। একই গাড়িতে ছিলেন বিএনপি নেত্রী ও তার দুই পুত্রবধূ। বাসার ভেতরে অপেক্ষমান স্বজনরা স্বাগত জানান তাদের। 2020 সালের পর প্রথমবারের মতো গাড়ি থেকে নেমে হেঁটেই বাসায় প্রবেশ করেন বেগম খালেদা জিয়া। বিএনপি নেত্রীর ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন জানান দেশবাসীর দোয়ায় অনেকটা সুস্থ হয়ে দেশে ফিরেছেন বেগম জিয়া। ডাক্তার জুবাইদা রহমানের দেশে ফেরা রাজনীতিতে গুরুত্ব বহন করবে উল্লেখ করে তিনি জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও দেশে ফিরবেন অল্প সময়ের মধ্যে। অনেকটা শারীরিক মানসিকভাবে সুস্থ হয়ে উনি ফিরত এসছেন। জুবাইদা রহমান আজকে এসছেন, সেই দিন বেশি দূরে নয় যেই দিন
ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশে প্রত্যাবর্তন করবে। বেগম জিয়ার আগমনে তার বাসার সামনেও নেতাকর্মীদের উপস্থিতিতে আনন্দঘন পরিবেশ তৈরি হয়। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। বেগম খালেদা জিয়ার আগমনে উচ্ছ্বসিত দলের নেতাকর্মীরা। তারা বলছেন, চেয়ারপারসনের উপস্থিতি দলকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ করবে। ধ্রুব ব্যানার্জিকে সঙ্গে নিয়ে সানবির উপরের রিপোর্ট। ক্যামেরায় ছিলেন সাইফুল ইসলাম, ওমর ফারুক ও মোবারক শুভ। হাতে হাতে প্ল্যাকার্ড, দলীয় ও জাতীয় পতাকা, মুখে স্লোগান। বিএনপির কর্মী সমর্থকদের সরব উপস্থিতিতে দিনভর মুখর ছিল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গুলশানের ফিরোজা পর্যন্ত। তীব্র রোদ গরম উপেক্ষা করে লাখো জনতার ঢল নামে ঢাকার রাজপথে। নেতাকর্মীদের আবেগমাখা অভূতপূর্ব এ উচ্ছ্বাস উল্লাস দলীয় প্রধান বেগম খালেদা জিয়া ও পরিবারের সদস্যদের বরণ করে নিতে। আমরা আসলে আবেগ আপ্লুত হইয়া তাকে একদম দেখার জন্য আসলে এই যে সকালে এত কষ্ট করে আসছি। আমি লন্ডন থেকে এখানে এসে রাজপথে দাঁড়িয়েছি তার জন্য। দলের নেতাকর্মীরা মনে করেন, নির্বাচন সামনে রেখে বিএনপিকে সুসংহত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বেগম জিয়া। আমাদের সংগ্রাম চলমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই বাংলাদেশের প্রত্যাবর্তনের মাধ্যমে নিশ্চয়ই এইটা আরও বেশি ত্বরান্বিত হবে। আজকের এই আগমন গণতন্ত্র প্রতিষ্ঠা পারবে। আমরা আশা করি সামনের রাজনীতি গণতন্ত্রের মুক্তি যেহেতু হয়েছে, গণতন্ত্রের এই ধারা অব্যাহত থাকবে। যাতে ওনাকে আল্লাহ দীর্ঘজীবী করেন এবং এই দেশের হাল ধরতে পারেন। বিমানবন্দর থেকে বেগম জিয়ার বাসভবন পর্যন্ত যেতে 3 ঘন্টার মতো সময় লেগে গেছে। সঙ্গে 2 ছেলের স্ত্রী সহ 14 জন সফর সঙ্গী। গাড়ির বহরের এই পুরোটা পথ অতিক্রম করতে হয়েছে সারা দেশ থেকে আসা নেতাকর্মীদের ভিড় ঠেলে। কখনো কখনো ভিড় সামাল দিতে বেগ পেতে হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীকেও। তবু প্রিয় নেত্রীকে এক নজর দেখতে পেয়ে চোখে মুখে ছিল প্রশান্তি। আমরা যাই কষ্ট করেছি, আমাদের নেত্রীকে দেখার পর আমাদের সকল ক্লান্তি চলে গেছে। তৃষ্ণার্ত চাতকের মতো চেয়েছিলাম, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আসার পরে আমাদের হৃদয়ের পিপাসা মিটেছে। মা যখন সুস্থ হয়ে ঘরে ফিরে তখন সন্তানের যে খুশি থাকে, ঠিক ততটাই খুশি হয়েছি আমরা। চিকিৎসা নিয়ে দেশে ফেরার পর বেগম জিয়া সুস্থ শরীরে দেশ ও নেতাকর্মীদের আরও অনেক দিন আগলে রাখবেন এমন প্রত্যাশা বিএনপির কর্মীদের। সানবির রূপল, সময় সংবাদ, ঢাকা। দীর্ঘ 17 বছর পর দেশে ফিরে অসুস্থ মাকে দেখতে রাজধানীর স্কয়ার হাসপাতালে গেছেন তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। বিস্তারিত জানাতে হাসপাতালে আছেন মনির হোসেন। আমরা সরাসরি চলে যাব তার কাছে। মনির, দীর্ঘ 17 বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে দেশের মাটিতে পা রাখলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান। এবং মা মেয়ের যেই সাক্ষাৎ, সেই সাক্ষাতের অপেক্ষা করতে হয় দীর্ঘ 17 বছর এবং সেটির অবসান ঘটেছে কিছুক্ষণ আগেই। ঠিক 6:35 রাজধানীর স্কয়ার হাসপাতালে এসে পৌঁছান মেয়ে ডাক্তার জোবাইদা এবং এই হাসপাতালেই গত 2 মে থেকে চিকিৎসাধীন আছে তার মা সৈয়দা ইকবাল বান্থ বানু এবং তিনি এই যে বার্ধক্যজনিত কারণে এখানে চিকিৎসাধীন আছেন এবং এই যে অপেক্ষা 17 বছরের, 1.5 যুগের বেশি সময় ধরে তার মেয়ের সাথে দেখা নেই, সেই দেখা আসলে কিছুক্ষণ আগে অবশ্যই হয়েছে এবং তারপরেই ডাক্তার জোবাইদা রহমান হাসপাতালের ভিতরে প্রবেশ করেছেন এবং যেহেতু আমাদের গণমাধ্যম কর্মীদের আসলে ভেতরে প্রবেশ করার অনুমতি ছিল না, আমরা বাহিরেই অপেক্ষা করছি এবং তিনি বের হওয়ার পর আসলে আমরা বিস্তারিত জানাতে পারবো। এবং জানিয়ে রাখি যে আজ সকাল 10:40 শাশুড়ি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে একই ফ্লাইটে যে কাতার আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে করে তিনি দেশে ফিরেছেন এবং জানি সেই 2008 সালে যেই রাজনৈতিক বিভিন্ন কারণে তাকে দেশ ছাড়তে হয়েছিল, মেয়ে জাইমা রহমানকে নিয়ে তখন ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেন এবং সেই থেকে লন্ডনে তিনি বলা চলে যে নির্বাসনে ছিলেন প্রায় 17 বছর। সেই 17 বছর পর দেশ এসেছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি এখান থেকে বের হয়ে তিনি ধানমন্ডি 5 নম্বরে তার যেই বাবার বাড়ি, যেই 5 নম্বরের মাহবুব ভবন, সেখানেই তিনি যাবেন এবং সেখানেই অবস্থান করবেন। তো রাজধানীর স্কয়ার হাসপাতালের সামনে থেকে এই ছিল আমার কাছে এখনকার মতো সবশেষ।
রাজধানীর স্কয়ার হাসপাতালের সামনে থেকে সবশেষ খবর জানাচ্ছিলেন রিপোর্টার মনির হোসেন। সংবিধানের গুরুত্বপূর্ণ বিষয় সংশোধনে গণভোটের বিধান চায় এনসিপি। এছাড়া সংসদের স্থায়ী কমিটির প্রধান হিসেবে বিরোধী দলীয় সংসদ সদস্য রাখাসহ ৭৫টি প্রস্তাব দিয়েছে দলটি। সংস্কার প্রশ্নে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় দফার বৈঠকে এই প্রস্তাব দেওয়া হয়। এদিকে ঐকমত্য কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ জানান, গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জাতীয় সনদ তৈরির পথরেখা দ্রুতই দেওয়া হবে। সংস্কার প্রস্তাব নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় দফায় বৈঠক করল তরুণদের রাজনৈতিক দল এনসিপি। মঙ্গলবার রাষ্ট্রের মৌলিক সংস্কারে ৭৫টিরও বেশি প্রস্তাব দেয় দলটি। বৈঠকের শুরুতে কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে দ্রুতই দেওয়া হবে জাতীয় সনদ তৈরির পথরেখা। আলোচনা আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক বিভিন্নভাবে অগ্রসর হচ্ছে এবং তার মধ্যে দিয়ে আমরা চেষ্টা করছি একটি জাতীয় সনদ তৈরি করতে, যার লক্ষ্য হচ্ছে ভবিষ্যতে বাংলাদেশের একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার একটা পথরেখা তৈরি করা। পরে ব্রিফিংয়ে এনসিপি নেতারা জানান, সংসদের স্থায়ী কমিটির সদস্য হিসেবে বিরোধী দলীয় সংসদ সদস্য, জ্যেষ্ঠতার ভিত্তিতে প্রধান বিচারপতি নির্বাচন, স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক প্রত্যাহার সহ মৌলিক সংস্কারে গুরুত্বপূর্ণ প্রস্তাবনা দিয়েছেন তারা। প্রধানমন্ত্রী সর্বোচ্চ 2 মেয়াদে থাকতে পারবেন। দলনেতা, প্রধানমন্ত্রী এবং সংসদ সদস্য একই ব্যক্তি হতে পারবেন না। পার্লামেন্টের বিরোধী দল ছায়া ক্যাবিনেট গঠন করতে পারবে। এই ছায়া ক্যাবিনেটের বেশ কিছু কাজ আমরা তুলে ধরেছি। সরকারের সদিচ্ছা থাকলে দৃশ্যমান করেই নির্ধারিত সময়ে নির্বাচন দেওয়া সম্ভব বলে জানান এনসিপির সদস্য সচিব। সংস্কারকে অনিশ্চয়তার মধ্যে ফেলা হচ্ছে। আমরা মনে করি বাংলাদেশ রাষ্ট্রটিকে যদি ফেসিবাদী এবং স্বৈরতান্ত্রিক কাঠামো থেকে রক্ষা করতে হয়, তাহলে অবশ্যই মৌলিক সংস্কারের যে রূপরেখা সেটা বাস্তবায়ন করতে হবে। সংস্কার প্রশ্নে প্রাথমিক পর্যায়ে 15 মের মধ্যে সব দলের সঙ্গে আলোচনা শেষ করে দ্বিতীয় পর্যায়ের দিকে অগ্রসর হতে চায় ঐকমত্য কমিশন। বাস্তবায়নের মধ্য দিয়ে সামনের নির্বাচনের দিকে আমরা অগ্রসর হতে পারি। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। এবার ঈদুল আজহায় ছুটি থাকছে 10 দিন। উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। একই ব্রিফিংয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, আগামী 1 সপ্তাহের মধ্যে কার্যকর হবে নতুন সাইবার সুরক্ষা আইন। আগের আইনের 9টি ধারা বাতিল করা হয়েছে জানিয়ে তিনি বলেন, আগের সব মামলা স্বয়ংক্রিয়ভাবে বাতিল বলে গণ্য হবে। মোট 10 দিন ছুটি, যার ফলে যেটা 11-12 হওয়াতে আপনার 13-14 তারিখ উইকেন্ড, তাহলে মোট ঈদুল আজহার ছুটি হবে 10 দিন। আগের যে আইনটা ছিল ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, সেখানকার 9টা ধারা বাতিল করা হয়েছে এবং এই 9টা ধারাই ছিল কুখ্যাত ধারা। এই ধারাগুলোতে 95% মামলা দায়ের হয়েছিল। এই মামলাগুলো এখন স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। সিলিন্ডার গ্যাস বিক্রিতে বিপিসির বিরুদ্ধে লাখ কোটি টাকা লোপাটের প্রাথমিক প্রমাণ পেয়েছে দুদক। বছরে 14 লাখ গ্রাহককে সরকারিভাবে সরবরাহ করার কথা থাকলেও বাজারে অস্তিত্ব নেই বলে দাবি অভিযানকারী দলের। দুদক বলছে, সরকারি গ্যাস বোতলে ভরে বেসরকারিভাবে বিক্রি করে হাতিয়ে নেওয়া হয়েছে এই টাকা। কয়েক দশক ধরে রান্না করতে বোতলজাত এলপিজি গ্যাস ব্যবহার করছে মানুষ। লাইনের গ্যাসের অপ্রতুলতায় চাহিদা দিন দিন আরও বাড়ছে, আর সেই সুযোগে বেসরকারি বিভিন্ন কোম্পানি দাম বাড়াচ্ছে সিলিন্ডারের। যদিও সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি মাত্র 690 টাকায় গ্রাহককে সিলিন্ডার গ্যাস বিক্রি করে। এই গ্যাস বিক্রিতে দুর্নীতির অভিযোগে মঙ্গলবার দিনভর বিপিসি কার্যালয়ে অভিযান চালায় দুদক। উঠে আসে ভয়াবহ চিত্র। সাধারণ মানুষের কাছে যে গ্যাস 690 টাকায় পৌঁছানোর কথা, সেই গ্যাস বেসরকারি কোম্পানির বোতলে ভরে বিক্রি হচ্ছে 1400 থেকে 1600 টাকায়। প্রতি বোতলে গ্রাহককে গুনতে হচ্ছে অতিরিক্ত 700 থেকে 900 টাকা। ব্যাপক অনিয়ম হয়েছে এবং অর্থ আত্মসাৎ হতে পারে, এটা আমাদের কাছে প্রাথমিকভাবে মনে হচ্ছে। কারণ এই প্রতিটা সময় ধরে কারা এই চক্রটা বা কারা ছিল বা কারা বর্তমানে আছে যে এইভাবে সরকারি যে গ্যাসটা, সরকারি গ্যাসটাকে বেসরকারীকরণ করা হচ্ছে। বিপিসির হিসাব বলছে, প্রতি বছর 14 লাখ সিলিন্ডার গ্যাস উৎপাদন করে সরকার, আর অতিরিক্ত 700 টাকা প্রতি সিলিন্ডারে গ্রাহক পর্যায়ে ব্যয় হলে প্রতারকদের হাতে চলে যায় প্রায় 1 লাখ কোটি টাকা। সংস্থাটির চেয়ারম্যান জানালেন, অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা। অসাধু ডিলার এই মালামালগুলো নিয়ে গিয়ে তারা রিফিলিং করছে অন্য বোতলে,
তাদের মানে বিপিসির বোতল থেকে নিয়ে আমরা দেখলাম যে অন্য বোতলে করছে, মানে যেটা হুইচ ইজ ভেরি মানে ক্রিমিনাল অফেন্স একটা। দুদক কর্মকর্তারা জানিয়েছেন, বিপিসি থেকে পাওয়া অনিয়মের তথ্যের আলোকে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। এবার ঈদুল আজহায় ছুটি থাকছে 10 দিন। উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। একই ব্রিফিংয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, আগামী 1 সপ্তাহের মধ্যে কার্যকর হবে নতুন সাইবার সুরক্ষা আইন। আগের আইনের 9টি ধারা বাতিল করা হয়েছে জানিয়ে তিনি বলেন, আগের সব মামলা স্বয়ংক্রিয়ভাবে বাতিল বলে গণ্য হবে। মোট 10 দিন ছুটি, যার ফলে যেটা 11-12 হওয়াতে আপনার 13-14 তারিখ উইকেন্ড, তাহলে মোট ঈদুল আজহার ছুটি হবে 10 দিন। আগের যে আইনটা ছিল ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, সেখানকার 9টা ধারা বাতিল করা হয়েছে এবং এই 9টা ধারায় ছিল কুখ্যাত ধারা। এই ধারাগুলোতে 95% মামলা দায়ের হয়েছিল। এই মামলাগুলো এখন স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। সিলিন্ডার গ্যাস বিক্রিতে বিপিসির বিরুদ্ধে লাখ কোটি টাকা লোপাটের প্রাথমিক প্রমাণ পেয়েছে দুদক। বছরে 14 লাখ গ্রাহককে সরকারিভাবে সরবরাহ করার কথা থাকলেও বাজারে অস্তিত্ব নেই বলে দাবি অভিযানকারী দলের। দুদক বলছে, সরকারি গ্যাস বোতলে ভরে বেসরকারিভাবে বিক্রি করে হাতিয়ে নেওয়া হয়েছে এই টাকা। কয়েক দশক ধরে রান্না করতে বোতলজাত এলপিজি গ্যাস ব্যবহার করছে মানুষ। লাইনের গ্যাসের অপ্রতুলতায় চাহিদা দিন দিন আরও বাড়ছে, আর সেই সুযোগে বেসরকারি বিভিন্ন কোম্পানি দাম বাড়াচ্ছে সিলিন্ডারের। যদিও সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি মাত্র 690 টাকায় গ্রাহককে সিলিন্ডার গ্যাস বিক্রি করে। এই গ্যাস বিক্রিতে দুর্নীতির অভিযোগে মঙ্গলবার দিনভর বিপিসি কার্যালয়ে অভিযান চালায় দুদক। উঠে আসে ভয়াবহ চিত্র। সাধারণ মানুষের কাছে যে গ্যাস 690 টাকায় পৌঁছানোর কথা, সেই গ্যাস বেসরকারি কোম্পানির বোতলে ভরে বিক্রি হচ্ছে 1400 থেকে 1600 টাকায়। প্রতি বোতলে গ্রাহককে গুনতে হচ্ছে অতিরিক্ত 700 থেকে 900 টাকা। ব্যাপক অনিয়ম হয়েছে এবং অর্থ আত্মসাৎ হতে পারে, এটা আমাদের কাছে প্রাথমিকভাবে মনে হচ্ছে। কারণ এই প্রতিটা সময় ধরে কারা এই চক্রটা বা কারা ছিল বা কারা বর্তমানে আছে যে এইভাবে সরকারি যে গ্যাসটা, সরকারি গ্যাসটাকে বেসরকারিকরণ করা হচ্ছে। বিপিসির হিসাব বলছে, প্রতি বছর 14 লাখ সিলিন্ডার গ্যাস উৎপাদন করে সরকার, আর অতিরিক্ত 700 টাকা প্রতি সিলিন্ডারে গ্রাহক পর্যায়ে ব্যয় হলে প্রতারকদের হাতে চলে যায় প্রায় 1 লাখ কোটি টাকা। সংস্থাটির চেয়ারম্যান জানালেন, অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা। অসাধু ডিলার এই মালামালগুলো নিয়ে গিয়ে তারা রিফিলিং করছে অন্য বোতলে। তাদের মানে বিপিসির বোতল থেকে নিয়ে আমরা দেখলাম যে অন্য বোতলে করছে, মানে যেটা হুইচ ইজ ভেরি মানে ক্রিমিনাল অফেন্স একটা। দুদক কর্মকর্তারা জানিয়েছেন, বিপিসি থেকে পাওয়া অনিয়মের তথ্যের আলোকে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। বান্দরবানের থানচিতে চিং মা খেয়াং নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ স্বজনদের। জড়িতদের গ্রেফতার দাবিতে মানববন্ধন করা হয়েছে। সোমবার ভোরে জুমের কাজ করতে যান চিং মা খেয়াং। বাড়ি ফিরে না আসায় স্বজন ও স্থানীয়রা তাকে খুঁজতে বের হন। এক পর্যায়ে জুম ক্ষেতের 40 গজ দূরে একটি ঝিরিতে তার লাশ দেখতে পান তারা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। তার মাথায় আঘাতের চিহ্ন ছিল বলে জানায় পুলিশ। এই ঘটনায় নিহতের স্বামী বাদী হয়ে থানচি থানায় মামলা করেছেন। এদিকে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার দাবিতে মানববন্ধন করেছেন পাহাড়িরা। দেশের বাইরের খবর। কাশ্মীর ইস্যুতে 1971 সালের পর প্রথমবারের মতো বুধবার রাজ্যে রাজ্যে মহড়ার নির্দেশ দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। একযোগে দেশটির 244 জেলায় এই মহড়া চালানো হবে। এই মহড়ায় দেখা হবে শত্রু দেশের বিমান হামলায় সময় সতর্কতামূলক সাইরেন ব্যবস্থা ঠিক আছে কিনা, কিংবা রাতে হামলার আশঙ্কা রুখতে ব্ল্যাকআউট ব্যবস্থা কার্যকর অবস্থায় রয়েছে কিনা। এদিকে ভারতের যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে পাকিস্তানের সশস্ত্র বাহিনী পুরোপুরি প্রস্তুত আছে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। নয়াদিল্লির একতরফা পদক্ষেপে আঞ্চলিক নিরাপত্তা হুমকির মুখে পড়েছে বলে জাতিসংঘে অভিযোগ করেছে ইসলামাবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। দেশে ফিরে ফুলেল ভালোবাসায় সিক্ত বেগম খালেদা জিয়া। পথে পথে নেতাকর্মীর ঢল। 17 বছর পর মাতৃভূমি ডাক্তার জুবাইদা। অল্প সময়ের মধ্যে তারেক রহমানেরও ফেরার আশা।
এবং সংবিধান সংশোধনে গণভোটের বিধান চায় এনসিপি, স্থানীয় ভোটে দলীয় প্রতীক প্রত্যাহার সহ ৭৫ প্রস্তাব। ১৫ মের পর আলোচনার দ্বিতীয় ধাপ শুরুর আশা ঐকমত্য কমিশনের। এই ছিল সন্ধ্যার সময়, সঙ্গেই থাকুন সময়ের।